আজকে ভোর ৬টা বাজে সকাল সকাল গরম গরম ভাপা পিঠা বানালাম, সেটাও আবার রুমের ভিতরে ছোট একটা মিনি কুকার দিয়ে। শীত আসলে আপনাদের ভাইয়ার প্রতিদিনই সকাল সকাল ভাপা পিঠা খেতে ইচ্ছা করে, আর ভাপা পিঠা বানাতে গেলেও রেগুলার অনেক বেশি ভেজাল হয়। তার জন্যই তো আজকে ছোট একটা মিনি কুকারেই কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে এত মজাদার ভাপা পিঠা বানিয়ে ফেললাম। আর আপনাদের ভাইয়া তো রাতেই বলছিল যে সকাল সকাল উঠে সে নাকি ভাপা পিঠা খাবে, আর শীতের সকালের ভাপা পিঠা খাওয়ার তো মজাই আরেকটা অন্যরকম। আর শুকনো চালের গুঁড়া তো আমাদের বাসায় অল টাইমই থাকে, কারণ যখন তখনই কোনো না কোনো পিঠা বানাইতেই হয়। আমার শুকনো গুঁড়িটাও আমার বাসায় ছিল, আর শুকনো গুঁড়ির সাথে এখানে আমি পিঠা বানানোর জন্য যা যা লাগবে সবকিছুই নিয়ে কিন্তু আমি রুমের মধ্যে বসে পড়ছি। শীতের মধ্যে আসলে রান্নাঘরে দাঁড়ায়ও থাকতে অনেক সময় শীত লাগে, রুমে বসে হিটার অন করে আমি রুমের ভিতরে ভাপা পিঠা বানাচ্ছিলাম। আর এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি। শুকনো চালের গুঁড়া কিন্তু সুন্দর করে একসাথে ভালো করে মিক্স করে দিলাম, আর বেশ কিছুক্ষণ এটাকে একটু ভিজায় রাখতে হবে। অনেকেই হয়তো বা ভাপা পিঠার পানি দিয়ে এটা গুলাই, আর এই তো সুন্দর করে দুধ দিয়ে কিন্তু আমি চালের গুঁড়াটা সুন্দর করে ভিজাই নিলাম, আর এটাকে রাইখা দিব আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে কিন্তু আমার চালের গুঁড়াটা খুব সুন্দর করে ভিজে গিয়েছে। আর এখন এই চালের গুঁড়াটাকে আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম। আর ভাপা পিঠার জন্য তো এটা মাস্ট বি করতেই হবে, চালের গুঁড়াটা সুন্দর করে এইভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর একটু বড় মুখার ছাঁকনিটা হইলে ওইটার একটু বেশি ভালো হয়। শর্টকাটে বানাইতে চাচ্ছিলাম, তার জন্য শর্টকাটে সব কাজ করতেছিলাম। আর এই ছোট মিনি কুকারের উপরে যেহেতু স্টিমার আছে, আর স্টিমারের উপরেই তো ভাপা পিঠা বানাইতে দিব। পানি দেওয়ার পরপরে কিন্তু 2-3 মিনিটের পরপরে সুন্দর করে পানিটা এরকম বলক পড়া শুরু হবে। এই কুকারটাতে অনেক বেশি তাড়াতাড়ি হিট হয়, আর সবকিছু অনেক তাড়াতাড়ি হয়। এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই কুকারের কিন্তু দুইটা সিস্টেম আছে, একটাতে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে একদম ফুল পাওয়ার হিটে আপনার চুলাটা জ্বলবে, আর যদি হালকা এক বাটন চাপ করেন অল্প হিট হবে, আর মাঝখানে হালকা করে রাখলে কিন্তু এটা বন্ধ থাকবে। আর এই ছোট একটা মিনি কুকারে কিন্তু অনেক কিছুই করা যায়। আজকে তো আমি ভাপা পিঠাও বানাচ্ছিলাম, একদিন তো খিচুড়ি, মোমো সবকিছুই কিন্তু রান্না করা যায়। অল্প করে ভাত হলো সেটার মধ্যে রান্না করা যাবে, আবার তরকারি চাইলেও কিন্তু এই মিনি কুকারটার মধ্যে রান্না করা যাবে। আর যে কোনো মাছ ভাজা, ডিম ভাজা থেকে শুরু করে যে কোনো জিনিসই কিন্তু এটার মধ্যে করা যাবে। আর এখন যেহেতু শীতের সিজন, অনেক ধরনের পিঠা বানাইতে হয়, আর এরকম ছোট একটা মিনি কুকার হইলেও কিন্তু কম দামের মধ্যে যে কোনো কিছুই রান্না করা যাবে। আমি তো আজকে ভাপা পিঠাই বানাইতেছি, এখানে পুলি পিঠাও বানানো যাবে, মোমো বানানো যাবে, আরো যার যেটা ইচ্ছা সেই কিন্তু এটাতে সবকিছুই করতে পারবে। আমি এই সুন্দর কিউট মিনি কুকারটা নিয়েছিলাম infabidi.com ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে কিন্তু infabidi.com ফেসবুক পেজ থেকে এই মিনি কুকারটা অর্ডার করতে পারেন। তাদের পেজে কিন্তু এই মিনি কুকারের আরো অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে, আর এই পেজটা আমার ক্যাপশনে মেনশন করা রইল, চাইলে সেখান থেকেও অর্ডার করতে পারেন। আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই মিনি কুকারটা অর্ডার করতে পারেন। পানি গরম হওয়ার সাথে সাথে কিন্তু স্টিমারটা এখানে বসাই দিলাম, আর সাথে সাথে এখন আমি ভাপা পিঠা বানাবো। আর ভাপা পিঠা বানানোর জন্য ছোট একটা আমি বাটি নিয়েছি, আর লেয়ার দিচ্ছিলাম। প্রথমে এই চালের গুঁড়াগুলাকে সুন্দর করে আমি একটু স্টেপ বাই স্টেপ দিচ্ছিলাম, আর উপর দিয়ে তো নারকেল দিলাম আর গুঁড়ো দিলাম। পুরের ভিতরে কিন্তু এরকম নারকেল আর বেশি করে গুড় দিলে বেশি মজা লাগে, আর এই গুড়টা তো খেজুরের গুড়, যার কারণে বেশি মজা লাগবে পিঠাটা খেতে। আর ভাপা পিঠার মধ্যে যত বেশি লেয়ার দেওয়া হবে গুড় নারকেলের, ততই কিন্তু বেশি মজা লাগবে। এখন তো আমার ফুললি লেয়ার কমপ্লিট। আর এখন একটা সাদা কাপড় নিয়েছি, একদমই কটন কাপড়। এই কাপড়টা অবশ্যই ভিজাই নিতে হবে, ভিজাই নিলে পিঠাটা বেশি সুন্দর হয়। আর এই তো ছোট বাটিটা কিন্তু এরকম কাপড়ের মধ্যে মোড়াইয়া স্টিমারের মধ্যে দিয়ে দিলাম, আর বাটিটাও আস্তে করে সাবধানে উঠাইতে হবে যেন একদমই পিঠাটা না নষ্ট হয়। কাপড়টা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিলাম পিঠাটা, আর সুন্দর করে ঢাকনাটাও লাগাই দিলাম। আর এখন তো আমার 2-1 মিনিটের মধ্যে পিঠাটা জাস্ট গরম হয়ে যাবে, আর আপনাদের ভাইয়াকে গরম গরম পিঠা খেতে দিব। মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আমার ভাপা পিঠাটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর দেখেন কত ভাপ আসতেছে। আর শীতের সকালে এরকম গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে, তারপর রুমে বসে বসে। আর এই তো আমি কিন্তু একটা বানানোর পর আপনাদের ভাইয়াকে দিছিলাম, ওইটা অনেক টেস্ট হয়েছে। প্রথম পিঠাটা তো একটু গরম ছিল, আমি ধরতে যাইয়া ভাঙ্গে ফেলছি, তারপরে আরো 2টা পিঠা বানালাম। মাশাআল্লাহ, ওই 2টা পিঠা এত বেশি সুন্দর হয়েছে। আর আপনাদের ভাইয়া তো গরম গরম পিঠা পেয়ে কিসের কি আগে খাওয়া শুরু করে দিয়েছে।
গেছে। শীতের সকালে কিন্তু গরম গরম পিঠা যদি এরকম ছোট একটা মিনি কুকারে বানানো যায় তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা কমে যাবে। আর এইভাবে কিন্তু রেগুলারও চাইলে পিঠা বানিয়ে খাওয়ানো যাবে। আর ঘরের মধ্যে কিন্তু কোনো একটা মেহমান হুট করে আসলে তার সাথে গল্প করতে করতে এই মিনি কুকারে কিন্তু ঘরে বসেই যে কোনো জিনিসই রান্না করা যাবে। আর মাশাআল্লাহ পিঠাটা এত বেশি মজা হয়েছে, আমরা দুজন কিন্তু বসে বসে খাওয়া শুরু করে দিয়েছিলাম। শীতের প্রথমেই হচ্ছে এবার ভাপা পিঠাটা এই মিনি কুকারে বানালাম। আমাদের সকালটা এইভাবেই চলে গেল। আপনাদের ভাইয়ারও একটা আবদার পূরণ করলাম। আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।